ওয়ালাইকুম আসসালাম। জয় শ্রীরাম। কি অবস্থা? চলছে, বড় কেমন ভাই। আছো? ভালো ভালো ভালো। বড় ভাই জন্য দোয়া করে দেন দাদা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ফুল আশীর্বাদ আমার তরফ জি, থেকে। জি, 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 জি। মানে আমাদের দাদার তরফ বিয়ে। কোনে রাতে হবে? তুমি যাবে? দাদা আপনি কি চলে যাবেন লাইভ থেকে? কাকে, আমায় বলছো? জি জি, আপনি কি চলে যাবেন না থাকবেন আমাদের পাশে? হ্যাঁ হ্যাঁ, কেন থাকবো না, কেন আছি তো সারাদিন। আহ, তাহলে ধন্যবাদ থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ। আমি আপনার যে লাইভ কেটে যাচ্ছিল, আমি এটা মানে করেন যে এখনো ভালো বুঝিনি, তো এদিকে আমি কেটে দিয়েছিলাম। ও, আচ্ছা, আচ্ছা আচ্ছা। কোনো ব্যাপার না। আর সব ওখানে কিরকম পরিস্থিতি? ভালো ভালো, আমার এখানে অনেক ভালো। আচ্ছা, মানে আগের থেকে ঠিক আছে তো, যেরকম শুনছিলাম খবরে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনার কাছে হাসিনা যখন ছিল হ্যাঁ তখনও হ্যাঁ ভালো ছিল। চোর তো সবাই না, বুঝছেন? হাসিনা তো ভালো ছিল, কিন্তু চেলাবেলা গুলো চোর ছিল। হ্যাঁ, সেটাই। এখন আমাদের এখানে উনি আছেন, দিল্লিতেই আছেন। জি জি, উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, তবে বাংলাদেশ আবার টি-20 কালকে খেলা দেখলাম। আর একটু ইয়ে, আগে নতুন টিম বলে, তাহলে আশা করি আগে আরো ভালো খেলবে। কারণ ইন্ডিয়ার সাথে কালকে খেলা দেখেছেন হয়তো, বাংলাদেশ ইন্ডিয়া খেলা ছিল না, টি-20। জি জি জি, আমি কিন্তু খেলা দেখিলাম দাদা। ও, খেলা দেখেন না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের এখানে ক্রিকেট, মানে ক্রিকেটই আমাদের কাছে সব। ভারতে তাই একদম কিছু হোক চাই না হোক, ক্রিকেট মানে সব, সব ছেড়ে সব ক্রিকেট। অলি গলি যেখানে সব ক্রিকেট। ফুটবলও আছে, বাট ক্রিকেটটা বেশি। ভালো। ভাইয়া কুষ্টিয়া প্রপারে কি থানা বললেন? কুষ্টিয়া মিরপুর থানা। মিরপুর থানা। ঢাকায় মিরপুর আছে জানতাম, কুষ্টিয়ায় আছে সেইটা জানতাম না। তাই ওখানে তাই। হ্যাঁ। আমার এখানে আপনার কুষ্টিয়া জেলা মিরপুর থানা ছাতিয়ান ইউনিয়ন, বুঝছেন? আচ্ছা আচ্ছা। দাদার বাসা কি কলকাতায়? হ্যাঁ, আমার বাসা হ্যাঁ হ্যাঁ। কলকাতায়। কলকাতা দক্ষিণেশ্বর। নাম তাই। শুনেছেন তো? বেলুড় মঠ, দক্ষিণেশ্বর। হ্যাঁ, নাম শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানেই। আসলে আসবেন বাসায়, হাওড়া আসলে। হাওড়াতে তো ইয়ে, হাওড়া ব্রিজ। আপনার এয়ারপোর্ট হয়ে আসলে হাওড়া তো ব্রিজ। ইয়েতে নামতে হবে, এয়ারপোর্টে নামতে হবে। হাওড়ার ব্রিজ তো অনেক সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। নাম করা ব্রিজ। হ্যাঁ, হ্যাঁ ইংরেজদের আমলে। ওটা ঝুলন্ত ব্রিজ কিন্তু, মানে নিচে কোনো তাই। ইয়ে নেই। হ্যাঁ, ওর নিচে কোনো পায়া নেই, পুরোটাই ঝুলন্ত ব্রিজ। ওপর দিয়ে পুরো ইয়ে করা আছে, ঝুলছে তার পুরো ব্রিজটা। তারপরও অত বড় বড় গাড়ি যায়, লোড নাই। হ্যাঁ, এ আজকে থেকে না, ইংরেজদের আমলে তৈরি। তা এরকম ব্যাপার স্যাপার। একদম। হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে আছে। মানে নিচে কোনো বুঝতে কিছু নাই, পারছি। নিচে দেখলে কিছু দেখতে পাবেন না। মানে একটা বাড়ি দাঁড়ায় কি তাই। পিলারের ওপর তো, একটা বাড়ি যদি করি আমরা পিলারের ওপর করি, আর এই ব্রিজটা পুরো পিলার নাই, নিচে কিচ্ছু নাই, পুরোটাই ঝুলছে। জি জি এমন ইঞ্জিনিয়ারিং জি ওই টাইমে করেছেন, বিশাল ব্যাপার। জি। খাওয়া দাওয়া করছেন দাদা? না না, খাওয়া দাওয়া হয় নাই। এই যে আরে,
হাই, কি খবর? হ্যালো বলে দাও। কি নাম তোমার? বলো জোরে, নাম বলে দাও, নাম বলে দাও, জোরে বলো, জোরে। শোনো ওইভাবে করে না, জোরে বলো। লজ্জা পাচ্ছে। বলবে না, কেমন আছো মামুনি তুমি? জোরে বলো, দুষ্টুমি করছে, আস্তে আস্তে বলছি। সেটাই। জোরে বলো, জোরে বলো। তোমার নাম কি বলো? আসতে না, জোরে। জোরে বলো। আপনার তো আপনার তো কিউট মেয়ে। হ্যাঁ। ও হ্যাঁ, কিউট মেয়ে। আমার আমারও 2 মেয়ে, আপনার 1 মেয়ে। হ্যাঁ আরে বাহ। আমার আমার মেয়ে দেখবেন? হ্যাঁ। হ্যাঁ, দেখান। না, আমি দোকানে। কম্পিউটারে বের করিনি। আচ্ছা। এটা আমার মেয়ে বের করে দিবে। দাদা আমি বের করছি, হ্যাঁ। কাকে কি বলো, কেমন আছিস? জোরে বলতে হয়, জোরে না বললেও হয়, ঠিক আছে? জোরে বলবে, জোরে বলবে, জোরে বলতে হয়। বলো কাকে কেমন আছে বলা। কাকাই কেমন আছে আমি বলো, কাকাই কেমন আছে বলো। আমি আমি ভালো আছি, তুমি ভালো আছো মনি? ওর শরীর খারাপ, ওর একটু ঠান্ডা শরীর খারাপ? লেগেছে, জ্বর হয়েছে। শরীর খারাপ খেলছি কে আমার পাগলের মতো? বলো কি বলছো? হ্যাঁ। তাহলে পরে তুমি বৃষ্টিতে ভিজছো নাকি? বৃষ্টিতে ভিজেছো নাকি বলো। বলছি আরে ঠাকুর দেখতে যাওনি? ঠাকুর দেখতে যাওনি, তাই বলছি বলো। ও ঠাকুর দেখতে গেছিল, সন্ধ্যায় দেখে এসছে ওর দাদাই, ওর হ্যাঁ। দাদাইয়ের সঙ্গে ও গিয়ে দেখে এসছে সন্ধ্যার সময়। বাহ, খুব ভালো। ভালো করেছে একদিকে, কারণ এই টাইমে প্রচুর ভিড় হবে। কিছু বললে, শুনতে পেলাম না। না না, আমি না, মা আমার সাথে কথা বলছিল। ও আচ্ছা দাদা এই যে আমার 2 মেয়ে। আচ্ছা আরে আচ্ছা। যমজ যমজ বলছিলেন তো, হ্যাঁ যমজ জমজ বলছিলেন। জমজ। এটা 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 এডিট করা ছবি বুঝছেন? হুম হুম। আচ্ছা আচ্ছা। আপনাকে মারবো অরিজিনাল খুব ছবি ভালো। দেখাচ্ছি আমি। হ্যাঁ অরিজিনাল ছবি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ। এই যে এটা অরিজিনাল ছবি দাদা। এই যে দেখছেন? হুম। হ্যাঁ হ্যাঁ, দুইজন তো একই দেখতে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এই যে। এ তো ডিডিএলজ এর লোকেশন, দিলওয়ালে দুলহানিয়া হ্যাঁ। লে যায়েঙ্গে। পিছনে সর্ষের ক্ষেত। হুম। জি জি। হেভি লাগছে। শাহরুখ খানের সেই ছবি আছে আর না? একটু তোলেন মাথা, মুখ দেখতে পাচ্ছি না, মুখ দেখা যাচ্ছে না, মুখটা দেখান ভালো করে। এই যে দেখছেন? হ্যাঁ। আবার কি দেখা হলো? যাচ্ছে না। দাঁড়ান 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 দাদা। এবার দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। মনে হচ্ছে তো একজন ছোট একজন। দাদা ওই আপনার থেকে হালকা একটু লম্বা ছোট বড় আছে কিন্তু জমজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো, দোয়া রইলো ওদের জন্য। ওরা ওরা অনেক জি বড় জি হোক, ওরা ভালো থাকুক, ওদের জন্য দোয়া রইলো ভাইয়া। জি 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 দাদা। আর যে যে আছে আগে হয়েছিল সে একটু মোটা গোটা হয়েছিল, পরে যে হয়েছে সে চিকন। আচ্ছা আচ্ছা। হয় এটা অনেক সময়। কিন্তু
কিন্তু আগে যে হয়েছে তার একটু চিকন হওয়া উচিত ছিল, আর পরে যে হয়েছে তার মোটা হওয়া উচিত ছিল। জি জি। সেটাই। আচ্ছা যাই হোক, ভালো খুব, ওদের হ্যাঁ। খেয়াল রাখবেন, যত্ন করবেন এই। এখন এখন অনেক বড় হয়ে গেছে দাদা। আচ্ছা আচ্ছা, কত বছর হলো? আপনি 9 বছর চলছে। আচ্ছা, তাহলে তো অনেক বড় হয়ে গেছে। জি জি। খাওয়া দাওয়া করছেন? তোমায় বলছে। আমি আমি বিস্কুট আর চা খেয়েছি একটু আগে, মানে লাইভে বসার আগে চা বিস্কুট খেয়ে বসেছি। ও আচ্ছা আবার আচ্ছা। রাত্রে দাদা রাত্রে আরো ঘন্টা দুয়েক পরে রাতের খাবার ডিনার করা হবে, আরো 2 ঘন্টা পরে। দাদা খেয়েছেন? আপনি খেয়েছেন? আমায় বলছেন? ওই দাদা অফিস থেকে জি এসছে, জি, হ্যাঁ। আপনাকে বলছি। হ্যাঁ, হ্যাঁ আমিও সেম ওই চা একটু খেয়েছি, ব্যাস চা বিস্কিট খেয়ে একদম সেই রাত্রিরে, কেন পুজো চলছে তো আমাদের এখানে, দুর্গা জি পুজো জি শুরু হয়ে গেছে, তো ওই জন্য একটু বেরোবো জি 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 রাত্রিরের জি দিকে। জি। এখন ছুটি পড়েনি অফিস থেকে, ছুটি পড়লে আপ- আপনার ওখানে পূজা কয়দিন চলে? পুজো পুজো চলে আমাদের এখানে 5 দিন 6 দিন, মানে যার আহ, যার ইচ্ছা, যার যার ইচ্ছা মতো, নাকি আপনার সরকারি নিয়ম অনুযায়ী 6 দিন 5 দিন চলে? না, সরকারি নিয়ম হচ্ছে দশমীর দিন বিসর্জন দিতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দশমীর আগে থেকে, মানে এখন থেকে পুজো শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি ষষ্ঠী জি থেকেই জি পুজো, কারণ জি জি। আজকে চতুর্থী, তো চতুর্থী থেকেই মোটামুটি লোকজন যায় সব ঠাকুর দেখতে আমাদের এখানে। আমার এখানেও শুরু হয়েছে, কিন্তু আমি এখনো যাইনি। আচ্ছা, এখানে মোটামুটি বড় করেই হয় নাকি সব পুজো? জি জি, আমার এখানে তো গ্রাম অঞ্চল, আপনার সেমন একটা হয় না। শহর অঞ্চলে অনেক বড় বড় অনুষ্ঠান সৌন্দর্য হয় আর কি। আচ্ছা আচ্ছা, ভালো। মানে আমার এখানে আপনার হচ্ছে এরা একটু টাকা পয়সা, আর্থিক সমস্যা, এর থেকেই বড় ধরনের অনুষ্ঠান করতে পারে না, বুঝছেন? না না, দুর্গাপুজো একটু সত্যি কথা বলতে অন্যান্য পুজোর থেকে খরচাও বেশি, এবং জি 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 তো সেই জন্যই লোকে চায় যে পুজোটা ভালো করে হোক, কিছু জি প্যান্ডেল ছোট করে হোক বা যে হোক, মানে মূর্তি, ঠাকুরের মূর্তি আর পুজোটা যেন ভালো করে হয়, লোকের প্ল্যানিংই এটা থাকে। জি 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 জি। কারণ অন্যান্য পুজো 1-2 লাখ টাকা মানে অনেক হয়ে বেশি হ্যাঁ হয়, কিন্তু দুর্গাপুজোয় হয় না। হ্যাঁ, খরচ হবে, খরচ হবে। দুর্গাপুজোয় খরচ প্রচুর। জি। আমার যেরকম ঈদ আসলে পরে আপনার কেনাকাটা শপিং করতে হয়, আপনাদেরও তো শপিং করা লাগে। হ্যাঁ হ্যাঁ, পড়তে হয়, সবাইটা নতুন বস্ত্র পরতে হয় একটা, এরকম ইয়ে আছে আর জি কি। কারণ জি দুর্গাপুজো একটা অন্যতম পুজো আমাদের, আবার একটা বছর অপেক্ষা। এখন তো জি শুরু জি। সবে হলো। হ্যাঁ, আমাদেরও যেরকম সিস্টেম আপনাদেরও তো সেরকম হ্যাঁ সিস্টেম। হ্যাঁ আমার যেরকম 1 বছর পরে ঈদ, আপনাদেরও তো হ্যাঁ 1 বছর পরেই। হ্যাঁ, মানে জিনিসটা একই, এবার যে যেরকম ভাবে মানে আর কি, জি জি মানে জি বিষয়টা, লক্ষ্য একই দিকে, যে ভালো থাকো ভালো রাখো, ব্যাস এটাই, জি এই হলো ব্যাপার। জি। ভিতরের রং এক, বাইরের রং আলাদা, বুঝতে পারছেন তো? রাইট রাইট রাইট। আমরা মানুষ তো সবাই একই, কিন্তু একদম। এক হ্যাঁ একটা মানুষের এক এক রকম ধর্ম। হ্যাঁ, হ্যাঁ, কাটলে আপনারও লাল বেরোবে, জি আমারও লাল জি বেরোবে। জি জি, দারুণ বলেছেন। সেটাই, এই জিনিসটাই বোঝে না অনেকেই। মানে জি জি জি, আমরা সবাই মানুষ, কারোর একদম। সাথে কারো ভেদাভেদ করা যাবে না। হ্যাঁ। আবু বক্কর সিদ্দিকী, মিস ইউ ভাইয়া, মিস ইউ টু। কে বাংলাদেশ থেকে ভাইয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, ও, দা- দাদার দাদার সব বাংলাদেশি বন্ধু। বাহ ম্যাক্সিমাম। বাহ। বুঝছেন দাদা, দাদার সবই বাংলাদেশে। না, আমার বাংলাদেশের বন্ধু খুব নেই, কারণ এখানে আছে, তবে বাংলাদেশে একদম যে পরিচিত কথা হয় এরকম কেউ নাই আমার। তো ভালো লাগলো কথা জি বলে, জি। প্রথমবারই করলাম। আমার আমারও পরিচিত বলতে এই ফেসবুকেই পরিচিত, মানে আচ্ছা। এমনি দাদা এমনি সেরকম আপনাকে, দাদা আপনার একটা কথা কিছু মনে না করলে জিজ্ঞাসা করি।
আমাকে হ্যাঁ, করেন বলছেন? করেন। আচ্ছা দাদা। আমরা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি। আমাদের বাংলাদেশে আমরা কিন্তু হিন্দুদের সাথে কোনো ঝামেলা বা কোনো কিছু করি না, বুঝছেন? অনেক ভালোবাসি আমরা, কিন্তু আমার এখানে অনেক ভাই ভাই আজ ফিরিঙ্গি আমার এখানে যারা আছে এরা কিন্তু বলতে পারবে না যে আমরা ওদের একটা তুই তুকারি করে কথা বলছি। আমাদের সাথে যেরকম, আমাদের যেরকম জাতির যেরকম সম্পর্ক, হুম। আপনাদের সাথেও একই সম্পর্ক। হ্যাঁ এটাই তো কিন্তু আমাদের আমরা, এখানেও তো। হ্যাঁ, আমরা হয়তো আপনারে কলকাতায় ইন্ডিয়া যেতে পারি না, কিন্তু শুনি যে মুসলিমদেরকে অনেক অত্যাচার করে, এটা কি সত্যি? না না না, আমাদের এখানে তো এরকম এরকম কোনো তো শুনিনি, আমি প্রথমবার শুনলাম। প্রিয়তম দা নেটে কি? দেখি আর কি, নেটে নেটে না না, এটা আমার এখন নেটে ভাইয়া ওই ভাইয়া ওইটা যদি ওইটা নেটে তো আমরাও অনেক কিছু দেখি, এখনো জি জি দেখছি যে পুজো মূর্তি ভেঙে দিচ্ছে, তারপরে মন্দির জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ফেসবুক খুললেই এটা দেখা যায়। ঠিক আছে, দাদা, কিন্তু দাদা, যখন 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 কাউকে আমরা জিজ্ঞেস করি ডাইরেক্ট, বলে না না ওরকম কোনো ব্যাপারই নেই, ওরকম কিচ্ছু হয় না, এখানে অনেক শান্ত, শান্তি। জি কিন্তু জি নেট খুললেই ওরকম দেখা যায়, এই হচ্ছে ব্যাপার, ঘটনাটা এরকম, না বুঝতে না, পেরেছো? কিছু ওইটা তুমি আপনার যেটা কিছু বলছো না প্রিয়তোষ দা, কিছু ওটা ওটা লাস্ট মানে লাস্ট বারের পুজোতে হয়েছিল, যে ওখানে জি পুজোর মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছিল এবং লাস্টে সেই ভাঙা মণ্ডপেই পণ্ডিতজি পুজো করেছে, মানে পুরোহিত পুজো পুজো করেছিল। ঠিক আছে, তো এটা লাস্ট শম্ভুদাস ইয়ারের খবর, নাইক, বাট হ্যালো। এবারেও সেম জিনিসটাকেই হয়তো আবু রিপোর্ট বক্কর সিদ্দিক, করতেছে। গুড ইভিনিং, গুড ইভিনিং ভাইয়া। শুভ কামনা রইল সবার জন্য, আপনার জন্য শুভ কামনা। হাসান ভাই ওয়াচিং করছেন, হাসান ভাইকে অনেকক্ষণ ধরে আমি নক দিয়েছিলাম, হাসান ভাই এসে গেছে। আমি খুব আনন্দিত হাসান ভাই, ভাইয়া আপনার অনুষ্ঠানে চলে আসলাম এবং শেয়ার করে দিলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। হাসান ভাই, আসসালামু আলাইকুম। হাসান ভাই, হাসান ভাই, কেমন হাসান আছেন কুমার। আপনি? কমেন্টে জানাবেন। কি দিল প্যারাশট? প্রিয়তোষ কিউট। দা, প্রিয়তোষ দা, এরই ছোট। এটা হ্যাঁ দাদা, বলো। বড়, বলছি বড় এবার 240। আমাকে বেরোতে হবে। তোমাদের হ্যাঁ, সাথে টাটা কথা টাটা টাটা। খুব ভালো লাগলো, দাদা চলে আপনাদের যাচ্ছেন? সব ভাই ভাইয়াদের। আব্দুল কাছে কি নিয়ে হয়? দাদা ঠিক চলে আছে, যাচ্ছেন? ভালো থাকবে, মাঝে মধ্যে আসবে, কথা হবে। ঠিক একদম আছে, একদম, আমি জি নাম্বার জি এক্সচেঞ্জ করবো তোমার সাথে ইয়েতে, মেসেঞ্জারে। ঠিক জি জি। ঠিক ওকে। আছে। আপনি কিন্তু আমার বাসায় ঘুরে যাবেন। অবশ্যই অবশ্যই আসবেন আপনি, কলকাতায় এয়ারপোর্টে আসলে, এয়ারপোর্ট থেকে খুব বেশি দূর না আমার বাড়ি, কাছেই একদম। আর যদি অন্য মাধ্যমে আসেন তাহলেও চলে আসবেন। আম- কোনো অসুবিধা নেই। আমার আমার নেট শেষ হয়ে গেছে, আমি নেট ভরিনি ভাই, আমার নেট শেষ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা যত আচ্ছা, সম্ভব ঠিক আছে, খুদাহাফেজ ঠিক ভাই, আছে, খুদাহাফেজ, খুদাহাফেজ। চলো আমার চলো। নেট শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইমন ভাই বলছে, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আমরাও ভালো আছি ভাইয়া। আমি ঠিক আছে বেরোলাম। পাপ্পু, টাটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, টাটা।